গুরুত্বপূর্ণ আপনার কথার মধ্যে ছিল যে আইনের পাকপোকর দিয়ে সেরে যাচ্ছে, কেন আইনের পাকপোকর দিয়ে বের হবে না সরকারি দলের? আমি আপনাকে যদি বলি, আজকে বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ সেটা কিন্তু বাতিল করে দিয়েছে, বাতিল করে সেটা সরকারের হাতে নিয়েছে। এবার বলেন, সরকারি একজন এমপি সরকারের একজন বসানো বিচারপতির কাছে সে দয়া পাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আপনি সঠিক বিচারটা পাওয়ার প্রত্যাশাটা কিভাবে করেন? শুধু কি তাই, দিরিরজনকে শোকজ করছে। আচ্ছা, আপনাদের ওনার পয়েন্টটা ধরে আমি একটু বলি যে আমরা আসলে মব তন্ত্রটা একটু ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি যেরকম খুব আসলে মায়াই লাগলো যে প্রফেসর ইউনূসের বাসার সামনে ঘেরাও করছে এতবার সবাই, হ্যাঁ, বাট হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট ইট যে যারা তার বাসার সামনে ঘেরাও করছে, কেন তার বাসা থেকেই তাদেরকে খাবার পানি খাবার সার্ভ করা হচ্ছে? মানে এটা কি আসলে হসপিটালিটি? মানে উনি কি খুব অতিথি পরায়ণ, নাকি এই মববাজি আসলে ওনার নিজেরই হচ্ছে লালিত সন্তানরা করছে? এটা একটা প্রশ্ন থাকে। জি জি, কিছু কিছু সময়ে আমরা আসলে যেই কাজটা নিজে করতে চাই, মানে আমার কাছে ক্ষমতা আছে এবং যেই অনৈতিক কাজটা আমি নিজে ইমপ্লিমেন্ট করতে চাই, কিন্তু আমি চাই মানুষ ভাবুক আমি খুব ভালো, তখন আমি কি করব? আমার এই লেলিয়ে দেওয়া যে কুত্তাগুলো আছে তাদেরকে বলবো আমার বাসার সামনে এসে ঘেরাও করো, মানুষকে বোঝাও যে উফ আমি তো আসলে এই পদক্ষেপ না নিয়ে পারছি না। হ্যাঁ, আমার নিজের যে ইচ্ছা সেটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমি আমার নিজস্ব পালিত ছেলেমেয়েদেরকে দিয়ে যদি মববাজি করাই এবং তারপর পাবলিককে বলি যে দেখেন আমার অবস্থা খুবই নিরুপায়, আমি দেশের জন্য কাজ করতে পারছি না, আমি আমার এই উদ্দেশ্য আমাকে দিতে হচ্ছে ডিসিশন, কারণ এটা জনতা চায়। হ্যাঁ, তো আমার কাছে আসলে এই মববাজিটা এরকমই একটা টেকনিক মনে হয়েছে। আমার কাছে কোনো মুহূর্তেই মনে হয়নি যে তিনি একেবারে নিরুপায়